এটা মানুষ হত্যা করা কি পাপ না গুনাহ? সব কথা বলে। এই যে কদিন আগে বেচারা রইসুদ্দিন, আরে ভাই যে তরিকার হোক, সে সুন্নি হোক আর ওয়াহাবি হোক আর মদুদি হোক আর জিডা হোক, আমার দেখার বিষয় নেই। তো একজন ইমাম, এই বাংলাদেশ যেখানে আইন আছে, যেখানে আদালত আছে, সেখানে একজন ইমামকে পিটিয়ে হত্যা করলেন। যদি ওই বিধান মানতে হয়, ওটা তো ন্যায় পরা নয়, 3 জন সাক্ষীর প্রয়োজন। আরে মুসলমান, আপনি কোন বিচারে হত্যা করলেন? আবার নরপশু কিছু পুলিশ দেখলাম মুসলমান ওই ফ্যাসিস্টবাদের যারা ছিল, পানিটা বড় আমি দুঃখ পেয়েছি, বড় কষ্ট পেয়েছি। যদিও বলতে হয়, যারা দেশের রক্ষক, যাদের আইন শৃঙ্খলা বাহিনী, যাদেরকে সম্মান করি, যারা দেশের জন্য নিয়োজিত, তারা একটা আসামির সঙ্গে উপহাস করে পানি দিতে যায় কিয়ামতের এমন একটা লক্ষণ দেখাইল। কারবালার প্রান্তরে শুনেছিলাম। মুসলমান শুনে নাও, এ দিচ্ছে না সেমর নিষ্ঠুর বাহিনীরা যেমন পানি দেয় নাই, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কি দেয় নাই, ঠিক ওই নিষ্ঠুর বাহিনীর মতো এমন একটা অভিনয় করছে। পিপাসিত মানুষটা বারবার মুখটা আগায়া দেয়, বারবার বোতলের পানি দিতে যা, আবার টানতে নিয়ে আসে। এর দ্বারা প্রমাণ হয় এখনো মুনাফিক আছে। জোরে বলেন ঠিক কিনা? সম্পদের পাহাড় করলাম, কার জন্য তুমি ঘুষ খাও, কার জন্য সুদ খাও, কার জন্য তুমি অন্যায় করো রে মন? ছেলে মেয়ে পরিবার পরিজন কেউ তোমার নয়, কার জন্য তুমি অন্যায় পথে পা বাড়াইলা, কার জন্য দুনিয়ার মানুষকে ঠগাইলা? আজকে অফিসে বইয়া ঘুষ খাইলা, অফিসে বইয়া সুদ খাইলা। ও যুবক, একবার কি মরণের কথা তোমার মনে পড়ে না? যেমনি ভাবে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার কদমের মধ্যে এক বৃদ্ধা সে বলে, আমিনুল, আসসালামু আলাইকুম, আমিনুল মুমিনিন, আমি আসছি আপনার কদমের মধ্যে, সঙ্গে আনছি আমার ছেলে। সুবহানাল্লাহ বলেন না? কি আনছি? ছেলে আনছি, আমার ছেলে আনছি। খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি দাঁড়াইলেন, দাঁড়া বললেন, বাবা তোমার সন্তান আছে আমার কদমের মধ্যে আনছো, কিসের জন্য আনছো? বলে, হুজুর আমার ছেলের বিচার করার জন্য আমি আনছি। যেহেতু ছেলে বড় হয়ে গেছে, এই ছেলেকে তারা যদি আমি শাসন করি, ছেলেটা আমাকে ভুল বুঝতে পারে আর আমার কথা মানেও না, ভালো মতো শোনে না। আজকে অসংখ্য পিতা, আমি বড় বড় দিনের কথা বলি, বড় অন্যায় ভালো ভালো নীতির কথা বলি, কিন্তু অন্যায়কে সাপোর্ট করি। আমাদের সমাজ ওই দুর্নীতিটাকেই বেশি সাপোর্ট করি। জোরে জোরে বলেন ঠিক কিনা? খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলে, বিদ্যা তুমি তোমার সন্তান আনছো, কিসের জন্য আনছো বলো? বলো, হুজুর আমার এই সন্তান অন্যায় করেছে, বিচারের জন্য আনছি। 3টা বিপদ, 3টা অন্যায় করেছে, বড় বিপদ। কয়টা? কয়টা অন্যায়? জোরে বলেন, কয়টা অন্যায়? 3টা অন্যায়। 3টা অন্যায় করার কারণে আমি আপনার কাছে আনছি, আমার সন্তানের বিচার করা লাগবে। খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, বাবা কি 3টা বিপদ, কি অন্যায় করছে বলেন? 1 নাম্বার অন্যায়, 1 নাম্বার অপরাধ করেছে আমার ছেলে। আমার ছেলে দুনিয়ার মধ্যে 1 নাম্বার অপরাধ হলো সে মদ পান করে, মাদক সেবন করে। 1 নাম্বার হলো আমার সন্তান মাদক সেবন করে। আজকে আপনাদের ছেলে মেয়ে মাদক সেবন করে কি করে না? জোরে বলেন, করে কি করে না? ছেলে ত্যায্য করেছেন কোনদিন? ছেলে যখন মসজিদে আসে না, ত্যায্য করে দেন। 1 ওয়াক্ত নামাজ কাজা দিলেন, মুসলমান 80 হুতবা পরিমাণ জাহান্নাম, যার 1 হুতবা পরিমাণ হলো 2,88,00,000 বছর। এই যে ছেলে যখন নামাজ ছেড়ে দিল, ফজরের নামাজ, সেই ছেলেকে কেমনে আপনি খাবার দেন? যে ছেলে ফজরের নামাজ পড়ে নাই, খাবার বন্ধ করে দেন। যে ছেলে জোহরের নামাজ পড়ে নাই, বাড়ি থেকে তাড়াইয়া দেন। যে ছেলে আপনার সন্তান যখন মুসলমান মাগরিবের নামাজ পড়ে নাই, ঈশার নামাজ পড়ে নাই, তারে ঘরে জায়গা দিয়েন না, বাড়িতে জায়গা দিয়েন না। আপনার মেয়ে বেপরদায় চলাফেরা করে, তারে আপনি বেদকি করে দেন, ত্যায্য করে দেন। এই জায়গা গেলেই বুঝি কষ্ট লাগে। ছেলে জিনা ব্যভিচার করেছে, ছেলেকে আপনি ত্যায্য করে দেন। অথচ ভালো টাকা খরচ করে আমরা কি বেহায়ে পানা, বেহায়ের বেলজ্জাতি
বাবা মা আমরা জানেন না, আমরা সেই সন্তান ঘুষখোর জিনাখোর সন্তানদের পক্ষ নিয়ে উকিল ধরি, বড় বড় উকিল ধরি, মুসলমান জজ করে চলে যায়, হাই করে চলে যায়, ফৌজদারি করে চলে যায়। কিন্তু একবার কি চিন্তা করেছি আমার সন্তান অন্যায় করেছে, এই অন্যায়কে আমি সাপোর্ট করব না, একে সাপোর্ট দেওয়াই মানে আমি ইসলাম থেকে দূরে সরে থাকা। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আজকে বাংলাদেশের প্রতিটা প্রত্যন্ত অঞ্চলে গাঁজা, মদ, ইয়াবা, ফেন্সিডিল, এরপরে কিছু না হলেও গাঁজা এমন ভাবে ধরেছে, আপনাদের মহল্লা কেমন জানি না, তবে অল বাংলাদেশ আমার মনে হয়। কারণ মিয়ানমারের এই যে সমস্ত ভাইয়েরা, আমার যে সমস্ত রোহিঙ্গারা আছে, এরা আসার পর আমার দেশে মাদকের ব্যবসাটা একটু জমজমাট শুরু হয়ে গেছে। কারণ আপনারা তো এদিকে আছেন, ভালো জানেন না, চট্টগ্রাম অঞ্চলে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাগুলো এখন তাদের হাতে ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়, তাদের হাতে গাঁজার টুপলা পাওয়া যায়। কারণ ওই দেশ থেকে যারা আসছে আমার দেশটারে নষ্ট করার জন্যে, যদিও মানবতার কারণে, যদিও মানবিক দিক দৃষ্টিতে আমরা তাদেরকে রেখেছিলাম, বর্তমান অবস্থা কিন্তু আমাদের এমন অবস্থা হবে। আমি এখন যারা আছেন উপদেষ্টা ভাইয়েরা শুনে নেন, আপনাদেরকে বলে যায়, আজকে এই মাহফিল থেকে আমি আপনাদেরকে জানিয়ে দিয়ে যাই, জিনা করা হারাম। বলো হুজুর আমার সন্তান জিনা করেছে, বিচার চাই। হযরত উমর ফারুক বললেন, জিনা তো বড় অপরাধ, জিনার পরিমাণ শাস্তির বিধান হলো, পৃথিবীর মধ্যে যদি কোনো যুবক যুবতী, যদি কোনো অবিবাহিত নারী, অবিবাহিত পুরুষ, এ বাবারা সবাই লিখে নেন, ভালো করে জেনে নেন, অবিবাহিত নারী, অবিবাহিত পুরুষ যদি জিনা করে, জিনার শাস্তির বিধান হলো 100 ডুরা মারো তার গায়ের মধ্যে। সেই ডুরা মারা পর যদি সে মারা যায়, কয়েকটা ডুরা মারা পরে যদি মারা যায়, মারা যাওয়ার পর তাকে গোসল করাও, গোসল করায় তারে কাফন পরাও, কাফন পরায় দাফন দাও, জানাজা পড়ো, জানাজা পড়ায় দাফন দিতে হবে। কারণ সে যে অবিবাহিত থাকার কারণে, অবিবাহিত নারী, অবিবাহিত পুরুষ থাকার কারণে জানাজাও পাবে, তারা মুসলমান কাফন পাবে, দাফন পাবে, বাকি বেতের আঘাতগুলো কবর উপরে মারতে হবে যদি মুসলমান। শুনে নাও আমার ভাইরা, এটা হলো ইসলামের বিধান। একটা বিচার যদি আপনাদের এই জমিনের মধ্যে হতো, আল্লাহর কসম করে বলি, আমার দেশ থেকে জিনা ব্যভিচার চিরতরে ফালায়া যেত। জোরে বলেন ঠিক কিনা? খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, যুবক, তুমি 3টা অপরাধ করেছ, ওই 3টা অপরাধের জন্য তোমার মৃত্যুদণ্ড হবে, তোমার কঠিন বিচার হবে। যুবক বলে, হুজুর আমি মেনে নিলাম, আপনি খলিফা আমিনুল মুমিনিন, আপনার কাছে আমি ন্যায় বিচার পাবো। তার মানে বুঝতে আর বাকি নেই, মুসলমানরা অন্যায় বিচার করে না, মুসলমান কোরআনের প্রতি খেয়াল রেখে বিচার করে। মুসলমান কোরআনের বাইরে চলে না, মুসলমান মিথ্যা বলতে পারে না। যদি মুসলমান মিথ্যা বলতে পারত রে মুসলমান, শুনে নেন, শেরে বাংলা একে ফজলুল হকের আমার বাংলাদেশের এই ব্রিটিশের আমলে মুরব্বীরা আছে, একটা কথা বলে যায়, ব্রিটিশের আমলে একটা বই লেখলো, ভারতের এক কবি লেখলেন বন্ড নবীর নীল নকশা। এই বইটা যখন লেখলেন মুসলমান, দাম হলো তৎকালীন জামানায় 1 আনা। এই বইটার দাম হলো 1 আনা, এমন ভাবে বিক্রি হওয়া শুরু হলো, সবাই বইটা কেনে, বন্ড নবীর নীল নকশা। নাউজুবিল্লাহ বলো না, আরো জোরে। এই বইটা কেনার জন্য মানুষ পাগল হয়ে গেলেন। এক যুবক আশিক রাসূল, কোরআনের পাখি, ওই বইটা কিনে দেখে বইয়ের মধ্যে লেখা আছে নবীজিকে নিয়ে কটূক্ত করে কথা। সঙ্গে সঙ্গে বইটা বাড়ি আনলেন, বাড়ি এনে মাকে ডাকতে বলে, মা, ও মা, আমার নবীকে বন্ড বলে না, আমার নবী কি কাজ্জাব কয় না, আমার নবী কি প্রতারক বলে না। মা গো, যে নবীরে না বানাইলে আল্লাহ পাক কিছু বানাইতো না, যে নবীর ওসিলায়, যে নবীজির খাতিরে নাজাত পাবো, সেই নবীর বিরোধিতা করে এমন কিছু লেখলো গো মা। মা গো, তোমার করবে আমি ছিলাম, মা গো, তোমার দুধ খেয়ে আমি মা বড় হয়েছি। ও মা, তুমি দোয়া করো যে আমার রাসূলকে নিয়ে কটূক্ত করেছে, আমি যেন চিরতরে তারে বিদায় করে দিতে পারি। মা, মার কাছ থেকে শপথ করে মা বললেন, যা বাবা, তোরে বিদায় করে দিলাম, যা বাবা, ইসলামের জন্য তোরে কোরবানি করে দিলাম। যিনি আমার রাসূলকে নিয়ে, যিনি আমার ইসলামকে নিয়ে কটূক্ত করেছে, যা তাকে চিরতরে বিদায় করে দিয়ায়। সন্তান পাঞ্জাবি গায়ে দিলেন। তৎকালীন জামানায়
বেশিরভাগ হিন্দু মুসলিম খ্রিস্টান সবাই পাঞ্জাবিটা বেশি পড়তেন, লুঙ্গি ধুতি আর পাঞ্জাবি। মুসলমান শোনো, এবার পাঞ্জাবিটা গায়ের মধ্যে দিয়ে তরবারি একটা ছুরি নিলেন, নিয়ে লোকায় চলে গেলেন, ব্রিটিশের চলে গেলেন কার বাড়ি, কবির বাড়ি। কবির বাড়ি যে ডাক দেয়, কবি সাহেব বাড়ি আসুনি। কবি ভিতর থেকে বাইরে আসলেন, কয় বাবা তুমি ডাকছো কেন? বলে এই বইটাকে আপনি লেখছেন? বলে হ্যাঁ। আজকে সেই কবি আমাদের দেশে হাজির হয়ে গেছে, লিখতেছে বানর থেকে কেমনে মানুষ হয়, সমগামী কেমনে করা যায়। আরে যুবক, কেমন একটা পর্যায়ে বাংলাদেশটা নিয়ে গেছিল, যেখান থেকে আল্লাহ আমাদের দয়া করছে, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। আজকে কেমনে সমগামী করা যায় এটা যদি পাঠ্য বইয়ের মধ্যে থাকে, বানর থেকে কেমনে মানুষ হয় এটা যদি পাঠ্য বইয়ের মধ্যে থাকে। পুরুষ যদি একাধিক বিয়ে করতে পারে, নারী কেন পারবে না? ওরে ওপেন পোশাক নিয়ে, যেটা আমার দেশের নাস্তিক মহিলারা যারা পোশাকের স্বাধীনতা আছে, খালি গায়ে তারা কি করেছে, শাড়ি পরে রাস্তা দিয়ে ঘোরাফেরা করেছে। আর এটা সমর্থন যারা দিছে, আরে বাংলাদেশে 18 কোটি মানুষের মধ্যে প্রায় 16 কোটি মুসলমান, এইটা কেমনে মেনে নিবে? আল্লাহর গজব এসে নামছে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলো ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এরা সব ব্রিটিশের কবি। এবার কবির বাড়িতে কবি বলে, বাবা বইটা আমি লেখছি, তোমার লাগবে কিনা? বলে কবি সাহেব আপনার সাহস তো মন্দ না। ভিতর থেকে ছুরিটা বাইর করিয়া একজন কবির বুকের মধ্যে মেরে দিছে, সঙ্গে সঙ্গে কবি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। এবার কবি দুনিয়া থেকে বিদায়। এবার ব্রিটিশের পুলিশ এসে যুবকের হাত করা পরাইলেন, ব্রিটিশের আদালতে নিয়ে গেল, ছুরি শুদ্ধ নিয়ে গেল, রায় হলো, আদালতে রায় হয়ে গেল, ফাঁসির হুকুম হয়ে গেল। আদালতে রায় হলো ফাঁসি হবে। শেরে বাংলাকে ফজলুল হক, যারে বাংলার বাঘ বলা হতো, বাংলার সিংহ বলা হতো, এ খবর পেল বাংলাদেশের এক যুবক, সে মানুষ হত্যা করে জেলখানে আছে, তার ফাঁসির রায় হয়ে গেছে। এবার খবর নিয়ে ব্রিটিশের আদালতে চলে গেল। শেরে বাংলাকে ফজলুল হক যা বলছে, বাবা তুমি নাকি মানুষ হত্যা করেছো? বলে জি হুজুর, আমি নিজে হত্যা করেছি। বলে বাবারে তুমি একজন সাহসী যুবক, বাংলার একজন নক্ষত্র, বাবারে তোমার আমি ভালোবাসি, তুমি শুধু আদালতে দাঁড়ায়া বলবা আমি খুন করি নাই, যে কোনো উপায় তোমারে বাঁচায়া দিব, যে কোনো মূল্যে বাঁচায়া দিব। যদি কোনো উকিল থাকেন আবার মাইন্ড করেন না, কারণ সত্যরে মিথ্যা বানানোর জন্য এত ভাবে সাজায়া বলবে আপনি বুঝতেও পারবেন না। আমার দেশে অনেক নিরীহ মানুষগুলো, নির্দোষী মানুষগুলো রে ফাঁসির মঞ্চে ঢুকায় দিছে আমার দেশের কিছু অসাধু উকিল, এমন ভাবে তর্ক বিতর্ক করে, এমন ভাবে মনে হয় ও যেন ওই খুনির সময় দাঁড়ায় ছিল, জিনা করার সময় দাঁড়ায় ছিল, এমন ভাবে রিপোর্ট দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? এবার আদালতে ছেলে যুবক ডাকতে বলে, হুজুর আপনি কে? বলে বাবা আমি বাংলার সিংহ, সবাই আমাকে বলে শেরে বাংলাকে ফজলুল হক। বাবা তুমি আমারে চেনো না? বলে আমি আপনার নাম শুনেছি, দেখি নাই, তবে আপনারে দেখে আমি সৌভাগ্য, আমি ভাগ্যবান, আমি দেখেছি আপনারে খুন করি নাই, বাকিটা আমি দেখবো। এবার যুবক ডাকতে বলে, হুজুর আপনি ভুলে গেছেন, আপনি কি জানেন না আমি একজন মুসলমান, আমার মা মুসলমান, আমার বাবা মুসলমান, আরে মৃত্যুর ভয় আমি মুসলমান হয়ে কোনোদিন মিথ্যা বলতে পারবো না, আপনি এটা জেনে রাখেন। যদি ফাঁসি হয়, ওই যে দেখছেন ওই যে ছুরিখানা, ওই ছুরি দিয়ে আমি হত্যা করেছি উকিলকে, এটা আমার নিজ হাতে হত্যা করেছি, আমার জবান দিয়ে মিথ্যা বলা সম্ভব নয়। ইয়া দ্বারা প্রমাণ হয় মুসলমান কখনো মিথ্যা বলতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আদালতে দাঁড়ানো হলো। আদালতে দাঁড়ায় উকিল জিরা কাটে। শেরে বাংলাকে ফজলুল হক ডাকতে বলে, মহামান্য আদালত, আমার মক্কেল খুন করে নাই, ব্রেনের সমস্যা, মাথায় সমস্যার কারণে এলোমেলো কথা বলে। যুবক ডাকতে বলে, মহামান্য আদালত, আল্লাহর কসম, সেই সত্যের কসম করে বলি, ওই যে সামনে যে ছুরিটা আছে, ওই ছুরি দিয়ে আমি নিজ হাতে আমি তাকে হত্যা করেছি, কারণ আমি কোনো মানুষ হত্যা করি নাই। একজন দুশ্মনের রাসূল, একজন ইসলাম বিরোধী, একজন কোরআন বিরোধী, একজন দুশ্মনকে আমি চিরবিদায় করে দিছি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। যুবক চিৎকার মেরে বলে, মা গো আমার জীবন সত্য, আমি ধন্য। এই মাত্র স্বপ্নের মধ্যে মদিনাওয়ালাকে আমি স্বপ্নে দেখেছি। মদিনাওয়ালাকে আমাকে ডাকতে বলছে, বাবা
যুবকরা আর ঘুমাস না, তোর মায়ের বুকে মাথা রেখে ঘুমাইতে হবে না, আমি মদিনাওয়ালা তোরে ঘুম পাড়াইব। কারণ ইসলামের জন্যে, কোরআনের জন্যে আমি নবীর ভালোবাসায় জীবন নিয়ে নিছির। জোরে বলো মারহাবা। আজকে আমার দেশের অসংখ্য মানুষ, অসংখ্য, আমার দেশ নাই বইয়ের বিশ্বের অসংখ্য মানুষ ইসলামটাকে তারা খেলার পুতুল বানিয়ে ফেলেছে, কোরআন আগুনের মধ্যে দিয়ে পুড়ায়, কোরআনের প্রতি অবমাননা করতেছে। এটার জন্য আমাদের প্রতিবাদ নাই, আমরা ঘরের মধ্যে বসে আছি, কিন্তু আমাদের মরণের পেয়ালা পান করতে হবে, চিরদিন থাকবো না। আমার বাবারা যে কথা বলতে যে আমি কথা বলতেছিলাম যুবকের হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে আসেনি? যারা বলেন মনে আসি? বলে যুবক, তুমি অন্যায় করেছো, 3টা অপরাধ করেছো, ফাঁসি হবে, তোমার মৃত্যুদণ্ড হবে। খোলা তরবারি উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের মধ্যে নিয়ে গাইলেন। এবার হযরত উমরে ফারুক যখন হত্যা করার নিয়ে তাগাইতেছে, যুবক ডাকতে বলে, আমিনুল মুমিনিন, আমি জানি আপনি একজন ন্যায় বিচারক, আপনার কাছে আমি অন্যায় বিচার পাবো না, আমাকে হত্যা করবেন আমি মেনে নিলাম, তবে আমার হত্যার আগে, আমার বিচারের আগে আমার বাবার বিচারটা করা লাগবে। জোরে বলো আল্লাহু আকবার। এবার মুরব্বীরা যারা আছেন খেয়াল করবেন। যুবক বলে, হুজুর আপনি ফাঁসি দিবেন মেনে নিলাম, জবাই করবেন মেনে নিলাম, হত্যা করবেন মেনে নিলাম, আমার কোনো দ্বিমত নাই, তবে আমার বিচারের আগে আমার বাবার বিচার করা লাগবে। খলিফা হযরত উমরে ফারুক বলে, যুবক রে, তুমি কার বিরুদ্ধে অভিযোগ করো? আমি খত্তাবের বেটা, আমি আমার বাবারে পাই না। আর ইসলাম এত শান্তিপ্রিয় ধর্মের মধ্যে যখন আমি ঢুকলাম, আমি তো বাবারে হারাইলাম, আমার বাবা নাই, আমার মা নাই। এ যুবক, তুমি মার কথা, আরে রাসূল তো নিজেই বলেছে, তোমরা কেউ কি কবুলাদের সব পাইতে চাও? সাহাবীরা বলে, হুজুর কি কাজ করলে এই নেকি পাবো? নবী বলছে, তোমাদের বাড়িতে যাদের পিতামাতা জিন্দা আছে, বাড়িতে সালাম দিবা, আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা, তোমার আমল নামায় একটা কবুল আজরের সব লেখা হয়ে যাবে। সাহাবীরা বলে, হুজুর এই আমলটা যদি আমরা একাধিকবার করি, আমার নবী বললেন, যতবার তুমি বাড়িতে যাবা শুধু সালাম দিবা, যতবার তোমার মাকে সামনে পাবা, যতবার তোমার বাবার সামনে পাবা, সালাম দিবা, আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা, সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে একটা কবুল আজরের সব তোমার আমল নামায় লেখা হয়ে যাবে। নবীর সাহাবীদের চোখে পানি, নবীর সাহাবীরা ধীরে ধীরে রওনা হয়ে গেলেন। আমার নবী দেখে সাহাবীদের চোখে পানি, আমার নবী বলে, সাহাবীরা রে তোরা কেন কান্দো? সাহাবীরা রে তোরা কেন কান্দিস? সাহাবীরা বলে, নবী গো, এই আমলটা যদি 2 দিন আগে পাইতাম, বাবারে হারাইছি 2 দিন আগে, 1 মাস আগে মারে হারাইছি, আজকে অনেকের আব্বা মা নাই, তাদের অন্তরের ভিতরে লাগছে যদি বাবা মা থাকতে এমন একটা নেকির কাজ পাইতাম। মুসলমান শুনে নাও, আমার নবী ডাকতে বলে, সাহাবীরা রে আমারও তো মাও নাই, আমারও তো বাবা নাই। আমার আল্লাহ ডাকতে বলে, জিবরিল তাড়াতাড়ি যাও, আমার নবীর সাহাবীরা কান্দে, নবীরও মা নাই, নবীরও বাবা নাই, যাও দোয়া শিখিয়ে দিয়ে আসো। আমার রব্বুল আলামিন দোয়া শিখায়, জিবরিল আমিন এসে আমার নবীরে জানায় দেয়, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইসলামের দাওয়াত দিলেন রাহমাতুল লিল আলামিন, কালেমার দাওয়াত দিতে গেলেন। রাসূল আগে ভালো ছিলেন, নবীজি আগে প্রথম সবার মাথার মণি ছিলেন, নানের মণি ছিলেন, মাথার তাজ ছিলেন, সবাই রাসূলকে ভালোবাসে। রাসূল অপরাধ করলেন কখন? যখন কালেমার দাওয়াত দিলেন, আশহাদু আন্না ইলাহা ইল্লাল্লাহু আহাদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান
আবদুহু ওয়া রাসূল। এই তো রাসূল দুশমন হয়ে গেল, রাসূল দুশমন হয়ে গেল। যখনই কালেমার দাওয়াত দিছে, ইসলামের দাওয়াত দিছে, সত্যের দাওয়াত দিছে, তখনই রাসূল আমার নবীজির আপন চাচারা তার থেকে সরে গেছে, রাসূলের ফুপুরা তার থেকে সরে গেছে। রাসূলের আহলে বায়ত, নবীজির ফুপুর সংখ্যা ছিল 6 জন, 4 জনই রাসূলকে কি করে দিলেন, জুদা করে দিলেন। রাসূলকে মানতে পারে নাই, রাসূলকে তারা মানতে পারে নাই। রাসূলের চাচার সংখ্যা ছিল মোট 9 জন, রাসূলের বাবাকে দেয়া 10 জন। তাদের মধ্যে 7 জনই রাসূলকে মানতে পারে নাই। বাকিগুলো সবাই বলছে রাসূল এইবার উল্টা পাল্টা কথা বলা শুরু করেছে। অপরাধ কি? নবী দাওয়াত দিছে লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে বলেন মারহাবা। আবার রাসূল মেষ চড়াইছে, রাসূলুল্লাহ মাটি কাটছে, মাটি টানছে। রাসূল দেশ পরিচালনা করছে, রাষ্ট্রনায়ক ছিলেন, রাষ্ট্রনায়ক ছিলেন, তবে আমার মতো আপনার মতো নয়, এমন রাষ্ট্রনায়ক ছিলেন। আমার বাবারা আমার, রাসূল একদিন আমার কথাগুলো বলতে গেলে অনেক কথা এসে যাবে, খেয়াল করবেন। রাসূলের দরবারে 2খানা কবুতরের ছানা আসলেন। রাসূল বললেন, সাহাবীরে বললেন, নিয়ে যাও, এটা রান্না করে আনো। রান্না করলেন, একটা ছানা জবাই করলেন, আর একটা ছানা রেখে দিলেন। নবীজি বললেন, যখন ছানাটা জবাই করে রাসূলুল্লাহর খানা দিলেন, নবীজি বললেন, মাংসের গোস্তের পরিমাণ এত কম কেন? বলে, হুজুর আগামী কালকের জন্য রেখে দিছি। আবার নবী বলেন, আগামী দিন কি বাঁচবে তুমি কোনো গ্যারান্টি দিতে পারবানি। আজকে রাজনীতি করি আর পেট নীতি করি, যাকে দিয়া বুথ খেদাইব তারে যদি বুতি ধরে। মুসলমান সব বাড়ি গাড়ি পৃথিবীর মধ্যে ধন সম্পদের পাহাড় গড়লাম, আজকে আর একজন আমার প্রতিবেশী না খেয়ে আছে। আমার রাসূল বলছেন, মুসলমান শুনে নাও, এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ দিলের কান্ডা লাগা শোনো। আমার বাবারা, আমার কোরআন কি বলে? কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ কয়, বান্দারে, এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছু আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। রব্বি কারীম ডাকতে বলেন, দুনিয়ার মানুষ শোনো, এই জমিনের মধ্যে যা কিছু আছে আমি আল্লাহ সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মধ্যে আমি কিচ্ছু বলতে কিচ্ছু রাখবো না। আল্লাহ পাকের ঘোষণা। আল্লাহ বলে, বান্দারে, এই জমিনের মধ্যে যত মাটি আছে সমস্ত মাটিগুলো পুরো আমি তামা বানায়া দিব। জমিনের মধ্যে যত পানি আছে সমস্ত পানিগুলো আমি আল্লাহ পুরায়া ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। গৌসে পাক আব্দুল কাদের জিলানী, তার মা ছিল উম্মুল খায়ের মা ফাতিমা, যার চেহারা কেউ দেখে নাই, যার গর্ভে থেকে বাইর হয়েছে হীরার টুকরা। আর আমাদের মা বোনদের কতটা ক্লাস 1 থেকে শুরু করে নাস্তিকতা, ক্লাস 8-এ 9-এ 10-এ কলেজ জীবনে প্রেম, স্কুল জীবনে প্রেম, ভার্সিটিতে প্রেম, কত কি করার পর এই মেয়েগুলো আপনার সংসারে আসলে ইহার ভিতর থেকে ভালো মালের আশা করেন, এটা সম্পূর্ণ বুকামি ছাড়া আর কিছু না। জোরে বলেন ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন? আহা, কষ্ট পাচ্ছেন? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমি আমার মাদেরও বলে যাই, আমার মারা যারা ওয়াজ শুনতেছে শুনে নাও। প্রয়োজন হলে একজন রিক্সা চালককে বিয়ে করো, প্রয়োজন হলে একজন দিনমজুরিকে বিয়ে করো। সবাই তার মৌলবী হবে না, সবাই তালেম হবে না, সবাই তো বক্তা হবে না। কারণ মাগো, একটা দাবি করবা যে বাবা গো, আমাকে যদি বিয়ে দিতে হয়, একটা হালাল খোর বান্দা সারাদিন ভরে আমার স্বামী ভ্যান চালাবে, সারাদিন ভরে ব্যবসা করবে, সারাদিন ভরে চাকরি করবে, আমাকে এক মুঠা হালাল খাদ্য খাওয়াবে, আমাকে পর্দার মধ্যে রাখবে, আমারে 5 ওয়াক্ত নামাজের জন্য আমার উপর আঘাত করবে। এ আমার আব্বা মা এমন একটা স্বামীর হাতে দিবা না যে আমাকে নিয়ে বাজার ঘাটে ঘুরে বেড়াবে। এখনকার জামানায় মোটর সাইকেলের পিছনে নাস্তিক গুলো তাদের বউগুলো চড়ায়া বেগানা পুরুষের দেখায়,
কারণ এই পুরুষগুলো হা করে থাকে রে মুসলমান, ইয়ার ভিতরে থেকে ভালো জাতি সম্ভব নয়। এটা ঘরের বস্তু। আমি আপনাদেরকে বলি, ঘরের ভিতরে যদি 1 কেজি সোনা 1 লক্ষ টাকা থুয়া যদি আপনি ঘরে দরজা না দেন, দরজা যদি না দেন, জানলা যদি না দেন, দরজা যদি ঘরের যদি কোনো বেড়া না থাকে, ওই টাকা পয়সা হারিয়ে যাবে না থাকবে? আপনার সুন্দরী বউডারে নিয়া লিপস্টিক কালতা মাখায়া নিয়ে রাস্তা দিয়ে ঘোরাফেরা করেন, হাজার মুসির নজর পড়ে, মেথরের নজর পড়ে, ভালো মানুষের নজর পড়ে, খারাপ মানুষের নজর পড়ে, এই মানুষটা আপনার আয়ত্তের বাইরে চলে যাবে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আমি আমার মাদের বলবো, বোনেরা, যদি তোদের লজ্জা না থাকে, লজ্জাপতির বাতা পেটে খাবি। তোদের মারে, তোরা মায়ের জাতি, তোরা নবীদের মা, তোরা আলেমদের মা, তোরা কারি সাহেবদের মা, তোরা হাফেজ সাহেবের মা, তোরা পীর সাহেবের মা, বড় বড় সাইকুল হাদিসের মা, তোদের কত দাম। আহা, বাংলাদেশের দোয়েল পাখি চেনেন? এটা কি জাতীয় পাখি। ও যদি জানতো ওর মর্যাদা, ও জীবনেও ময়লার পরে পড়তো না। ও জীবনেও কোনোদিন ময়লার ভিতরে খাইতো না, ময়লার পর পড়তো না। ও ঠ্যাঙ্গের পর ঠ্যাং টেয়ে বলতো, আমি বাংলাদেশের জাতীয় পাখি। আমার মারা যদি জানতো তাদের মর্যাদা, জীবনেও বেপর্দায় বাইর হতো না। জোরে বলেন ঠিক কিনা? মারা যদি জানতো তাদের দাম, আমার মা জাতি যদি জানতো তাদের দাম, তাহলে জীবনেও বেপর্দায় বাইর হতো না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য মাকে বলবো, আমার মা বোনদের বলবো, আমার মা বোন মা চাষিদের বলে যাই, বিভাগের সন্তান হয়ে একটা দাবি রেখে যাব। আপনি দাবি করবেন, বাবা গো, মা গো, দাদি গো, দাদা গো, বিয়ে তো আমাকে দিবেনি, আমাকে বিয়ে করতেই হবে যেহেতু আমি নারী। তবে দেওয়ার আগে একজন দিন মজুরি হোক, কালো হোক আর ধলা হোক, ভ্যান চালক হোক আর রিক্সা চালক হোক, বাবা গো, কোনো হারাম করে সঙ্গে আমার বিয়ে দিবা না, কোনো ঘুষখোরের লগে বিয়ে দিবা না, কোনো সুদখোরের লগে আমার বিয়ে দিবা না। যে ছেলেটা আল্লাহর ভয় আজান দেওয়ার সঙ্গে সঙ্গে মসজিদে ছুটে যায়, যে ছেলেটা বাবা গো রব্বি কারিমের ভয়ে যার অন্তর কাঁদে, যে ছেলেটা জীবনেও দাড়ির মধ্যে খুঁড় দেয় নাই, এই যে ছেলেটা জীবনেও দাড়ির মধ্যে খুঁড় দেয় নাই, যে ছেলেটা সুন্নাত তরিকার মধ্যে চলে, এমন একটা ছেলে যদি আমারে দাও গো বাবা। আমার আব্বা মারা শুনে নেন, হযরত সুলাইমান পয়গম্বর যখন বিয়ের জন্য পাত্রী খোঁজা শুরু করলেন, সুলাইমান পয়গম্বর 5টা গুণের গুণান্বিত মেয়ে চাইলেন। তার ভিতরে 1 নাম্বার হলো, বলে 1 নাম্বার হলো পিতের আমানত, মুসলমান সতীত্ব ওর আমানতদারি। 1 নাম্বার মেয়েগণ, পয়গম্বর সুলাইমান যখন মেয়ে বিয়ে করবে, তার পয়গম্বর সুলাইমানের শর্তটাকে যদি জানতেন তাহলে আপনিও খুঁজতেন। তিনি বললেন, এই রাজ্যের মধ্যে যিনি অদ্য পৃথিবীর খলিফা ছিলেন, উনি 1 নাম্বার বলেন, উজির রে, আমি বিয়ে করব, বিয়ের বয়স হয়ে গেছে, তবে ওই মেয়েটাকে বিয়ে করব যে মেয়েটা তার সতীত্বর আমানতদারি। পৃথিবীর মধ্যে 2 লাখ, সে কোনোদিন তার রূপ চেহারা কাউকে দেখায় নাই, এই রূপ চেহারা থেকে অন্য কোনো পুরুষ দেখে নাই, তার সতীত্ব নষ্ট করে নাই। আর আমার দেশের মা বোনেরা অন্য পুরুষকে নিয়ে কোথায়, এ মুসলমান মন্টু মিয়ার বাগান বাড়ি চলে যায় সাতক্ষীরা। জোরে বলেন ঠিক কিনা? কদিন আগে সাতক্ষীরা মাহফিলে গেলাম, যাই দেখি আহা, লজ্জায় মাথা নত হয়ে গেছে। আহা, কি অবস্থা! সবাই শুনছি মন্টু মিয়ার বাগান বাড়ি, তো মন চাইলো মাহফিল করে আমার সহকর্মীর বললাম, হাট একটু যাই দি। তা ঢুকলাম, 50 টাকা টিকিট, 50 টাকাতে ঢুকলাম। তা আমি মনে হচ্ছে ভালো জায়গা, মনে হয় মসজিদও আছে, ভিতরে মসজিদও আছে, নামাজ পড়লাম, এরপর উজু করলাম, ঘুরলাম, অসংখ্য নরনারী, বেগানা নরনারী। আমি লজ্জায় 2-3 জনে জিগেলাম, ভাই মেয়েটা কি হয়? বয়ফ্রেন্ড। আমি বয়ফ্রেন্ড নিয়ে গাইছেন? আহা, সমাজ জাতি, এটা আপনার মেয়ে, ওটা আমার মেয়ে, ওটা আপনার বোন, আমার বোন, লজ্জা লাগে এগুলো। আমার বন্ধুগণ শুনে নেন, সুলাইমান পয়গম্বর বিয়ে করবে, অনেক ওয়াজ, এত ওয়াজ করে সময় পাওয়া যায়, একটা বিষয়ের উপরে কথা বলতে গেলে তো রাত শেষ। মেলাদিক জাতি হচ্ছে, যেহেতু পল্লী এলাকা, আমার বাজানরা অনেকে বসে আছেন, মারাও বসে আছেন, এই জন্য কথা আপনাদের কষ্ট হচ্ছে। বাবা ছেড়ে দিব? কয়টা বাজে? আয় হায়, 12টা বাজতে আর 5 মিনিট আছে, আর 5-6 মিনিট কথা বলি না, ছেড়ে দিব না? আপনারা বসে আছেন ছাতক পাখির মতো। কিছু কিছু লোকের আগামীকাল মাহফিল আছে, আবার খুকা ভাই ভালো বক্তা, ভালো আলোচনা করে। আমার বাবারা, আমার গভীর মনোযোগ। সুলাইমান পয়গম্বর বলে 1 নাম্বার না, সতীত্বর আমানতদারি হবে।
আমার মারা শুনে নেন কিয়ামতের ময়দানে ও বাজানরা, আমার ভাইয়ের 1 নাম্বার আমানতদারি, 2 নাম্বার গুণবতী, 3 নাম্বার সে হবে মুসলমান রূপবতী, 4 নাম্বার মুসলমান শুনে নাও সে হবে ধার্মিক, নামাজি, ইমানদার, 5 নাম্বার তাকে কিছু আর্থিক সমান ক্ষমতায় টাকা লাগবে, সম্পদের মালিক হওয়া লাগবে তার বাবা মার। এই 5 গুণের গুণান্বিত যদি কোনো মেয়ে পায়, আমি সুলাইমান পয়গম্বর বিয়ে করব। এই প্রস্তাব যখন লিখে দিলেন, উজির পুরো দেশের মধ্যে টানিয়ে দিলেন। একটা মেয়ে পায় নাই, হাজার চিঠি ছাড়লেন রাজ্যের মধ্যে, কোথাও পায় নাই। গুণের 1 নাম্বার আমানতদারি, 2 নাম্বার রূপবতী, 3 নাম্বার আমলদারি ইমানদার, 4 নাম্বার মুসলমান শোনো রূপবতী, 5 নাম্বার হলো ধন সম্পদের মালিক বা ধনী হবে। এই 5 গুণের একটা মেয়েও পায় না। সপ্তাহ পার হয়ে গেল, সুলাইমান পয়গম্বর উজিরকে ডাকতে বলে, উজির রে 1 সপ্তাহ পার হয়ে গেল, একটা চিঠিও কি পাও নাই? সুলাইমান পয়গম্বর বলা পর উজির ডাকতে বলে, হুজুর সত্যর কসম করে বলি, অত্র রাজ্যের মধ্যে অর্ধ পৃথিবীর খলিফা আপনি, আপনাকে তো আল্লাহ অর্ধ পৃথিবীর খলিফা বানায়া দিছে, অথচ একটা নারীও পাই নাই। এই 5টা গুণের গ্যারান্টি হলো একটা নারীও পাই নাই। হে বাদানরা, বিয়ে করার আগে এই গুণগুলো লাগবে। কারণ এই পয়গম্বররা কেন করে গেছে? আমাদের শিক্ষা দেওয়ার জন্য, আমরা খালি দেখি খালি সিয়ারা, মাথা চুল দেখি, সিহারা দেখি, আর সে দায়ী হোক মুসি হোক দেখার সময় নেই। আরে সে আমলদারিকে আগে বিয়ে করে, আর বর্তমান বিয়ে করার আগে দেখবা মারে, দেখবা ওই মেয়ের মা তার শ্বশুর শাশুড়ি খেদমত করে কিনা। ওই মেয়ের মা এখন ঢাকা শহরে গেলে আমরা জানে থাকি, আয় হায় গেলে পরে দেখা যায় মেয়ের চাইতে মার সাজুগুজুই বেশি, যেরকম ঠিক কিনা। কি অবস্থা, মার কটুক শাশু ও সেরি হতে চাচ্ছে, যেরকম ঠিক কিনা। অবস্থা খুব খারাপ। প্রয়োজনের এইগুলো ছেলে মেয়ে মহল্লার, প্রতিটা মহল্লা ওয়াজের দরকার। এখন বর্তমান বাস্তবতা নিয়ে আলোচনা বেশি করার দরকার। এই বাস্তবতা নিয়ে আমাদের শিক্ষা নিয়ে দরকার, জোরে বলেন ঠিক কিনা। বছরে একটা মাহফিল হবে, এখানে আইয়া একটা আলোচনা করে যাবো না, আমাদের শিক্ষণীয় বিষয়ের উপর আলোচনা করতে হবে, যা করলে আমাদের উপকার হবে। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার পরে যায় সুলাইমান পয়গম্বর ওদিকে পরে যায়। বলতেছিলাম কোথায় হই হযরতে ওমর ফারুক, মারহাবা, মনে আছে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলে, ও যুবক কি বলতে চাও বলো? হুজুর 1 নাম্বার অপরাধ আমার বাবা, সে আমাকে ভালো একটা মা দেয় নাই, আদর্শবান মা দেয় নাই। সুতরাং 1 নাম্বার অপরাধ আমার বাবার। 2 নাম্বার অপরাধ আমার বাবা আমারে কোনোদিন শিক্ষা দেয় নাই। আমাদের দেশে হাট্টিমা টিম তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া 2টো সিং, হাট্টিমা টিম। আরে মুসলমান, এই যে কুরআনুল কারীম মাদ্রাসার মধ্যে পড়বে, ডান দিকে তেরে খাটেনে বাম দিকে তে যা, নিচে একটা নুক্তা দিলি হয়ে গেল বা। ডান দিকে তেরে খাটেনে বাম দিকে তে যা, উপরে 2 নুক্তা দিলি হয়ে গেল তা। ডান দিকে তেরে খাটেনে বাম দিকে তে যা, উপরে 3 নুক্তা দিলি হয়ে গেল সা। এই যে 3 10 30 নেকি তোর আমল নামায় লেখা হলো রে। পৃথিবীর কোন ইংরেজি পড়ো, ফার্সি বলো, উর্দু বলো, যাই পড়ো কোনো আমল নাই। কোরআনের একটা হরফ পড়ার সঙ্গে সঙ্গে 10টা করে নেকি লেখা হয়, 1টা করে নেকি লেখা হয়। বলে হুজুর 2 নাম্বার অপরাধ আমার আব্বা আমার দিন শিক্ষা দেয় না। আজকে যে দিনের বুঝ থাকতো, আমি আজকে ঘুষখোর হইতাম না। আজকে দিনের বুঝ থাকলে জিনাকারী হইতাম না। দিনের বুঝ থাকলে মাদক সেবন করতাম না। দিনের বুঝ থাকলে আমি দুনিয়ার মধ্যে মানুষ হত্যা করতাম না। এর যাদের ছেলে মেয়ে আছে, আমি আল্লাহর রাস্তায় আপনাদের হাতে ধরে বলে যাব, ছেলেকে মাওলানা বানানো শর্ত নয়। নিম্ন 10টা সূরা তারে শিক্ষা দেন, ওই জানাজার নিয়মটা তারে শিক্ষা দেন, যাতে আপনার ছেলে আপনার জানাজা পড়তে পারে, আপনার জন্য দোয়া করতে পারে। যেমন আদম আলাইহিস সালাম নিজের দোয়া নিজে করেছিল, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা
তাকুন। আদম নবী দোয়া করেছিল আল্লাহর কাছে, আল্লাহ আমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। আরে মেয়েরা, আমার বাবারা, ছেলেরা কি বানাইলেন? ইঞ্জিনিয়ার বানাইলেন, ছেলেরা বড় বড় অফিসার বানাইলেন। আরে কি কাজে করলেন? মরার পরে আপনার জন্য দোয়াটা পর্যন্ত করতে পারে না। বাবা মার জন্য একটু দোয়া করবে। এই সন্তান সেমন সন্তান রেখে যান নাই। আমি করজোরে দাবি করে যাব, আজকে যারা মাহফিলে বসেছেন, যাদের ছেলে মেয়ে আছে, আল্লাহর হস্তে তাদের কোরআন শেখাবেন, তাদের মাদ্রাসায় দিয়া কোরআনটা পড়া শিখান। আরে কোরআনের সাথে সম্পর্ক যদি হয়ে যায়, ওই ছেলে ঘুষখোর হবে না, ওই ছেলে সুদখোর হবে না, ওই ছেলে জিনাকারী হবে না। আরে কোরআনের সাথে সম্পর্ক না থাকার কারণে আজকে এসপি হয়ে ঘুষ খায়, মুসলমান মন্ত্রী হয়ে ঘুষ খায়। কারণ ঘুষের মধ্যে জন্ম নিছে, ঘুষের মধ্যে ওই ঘুষটাই শুধু ভালোবাসে। আপনি বড় বড় ডিগ্রি নিয়ে আইছেন, বিদেশ থেকে লেখাপড়া করায় নিয়ে আইছেন, কোরআন জানে না, আপনার জীবনটাও বরবাদ, আপনার সন্তানের জীবনটাও বরবাদ। যাদের নাতি পুতি আছে, আমি অনুরোধ করব, একটা নাতি ছেলেরে কোরআনের হাফেজ বানান, একটা নাতিরে বড় আলেম বানান। আরে ছেলে বড় মাওলানা বানানোর দরকার নাই, ওই নাতি ছেলে আপনার জন্য দাঁড়ায়া দাঁড়ায়া দোয়া করবে, আল্লাহ আমার দাদার এই গোরস্থানে রেখে দিলাম, আল্লাহ আমার দাদা আমারে কত ভালোবাসতো, আমার দাদা আমারে কত আদর করত। আজকে দাদা দুনিয়ার মধ্যে নাই, আমার দাদি দুনিয়ার মধ্যে নাই, আমার মা দুনিয়ার মধ্যে নাই, বাবা দুনিয়ার মধ্যে নাই। এই দোয়া করার জন্য দুনিয়ার গাছ লাগায় থুয়ে যান। ওই গাছের যদি ফল খাইতে চান, একটা গাছ লাগায় থুয়ে যাবেন। আমি আপনাদের কাছে দাবি করব, আপনার কত ছেলে মুসলমান শোনো, কোরআনের হাফেজ হইয়া বড় বড় বিডিআর আর্মি সেনাবাহিনী হয়েছে, কোরআনের পাখি হইয়া বড় বড় উকিল হয়েছে, কোরআনের পাখি হইয়া বড় বড় অফিসার হয়েছে, কোরআনের পাখি হইয়া বড় বড় ইঞ্জিনিয়ার হয়েছে। সুতরাং একবার আপনি এর কোরআনের জ্ঞান শিক্ষা দেন ছোটবেলা থেকে, যাতে আল্লাহর আদালতে বলতে পারেন, আমার আল্লাহ আমি আমার সন্তানকে দিন এলেম শিক্ষা দিয়েছি, আল্লাহ এর উসিলায় তুমি আমারে দয়া করো। সুতরাং আজকে আমরা সন্তানের ইঞ্জিনিয়ার বানাইতেছি, ডাক্তার বানাইতেছি, আমি বারণ করব না, বানান, তবে পাশাপাশি আগে কোরআন শিক্ষা দেন। যেন নামাজের নিয়ম কানুন, ইসলামের বিধানগুলো, কোরআন, মুসলমান, ঈমান, ইসলাম, ঈমান, ইহসান, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফাত, আগুন, পানি, মাটি, বাতাস, এগুলোর পরে যেন একটু ধ্যান রাখতে পারে, জ্ঞান রাখতে পারে, যাতে ওই সন্তান ঘুষের মধ্যে না যায়, ওই সন্তান সুদের মধ্যে না যায়, ওই সন্তান যেন জিনার মধ্যে না যায়। কারণ ওর ভিতরে যখন কোরআনের জ্ঞান থাকবে, হাদিসের জ্ঞান থাকবে, ওই ব্যক্তি অন্যায় করতে ভয় পাবে। জোরে জোরে বলেন ঠিক কিনা? আপনাদের ছেলে মেয়ে পড়ান, অসংখ্য ছেলে মেয়ে পুলিশ, এসপি, ডিসি, মন্ত্রী, বড় বড় ভালো ভালো অফিসার, ইঞ্জিনিয়ার হয়েছে কোরআনের পাখিগুলো। এ ভাই, একটা ইঞ্জিনিয়ার একটা হাদিস পড়তে বলেন দি, বোমা মারলে বেরোবে না, অথচ কোরআনের পাখিগুলো স্কুলে কলেজে যারা পড়ে ওদেরকে একটা হাদিস বলতে বলেন দি, পারবে না। কিন্তু মাদ্রাসার ছেলেরা ইংরেজি বলতে বলেন, বলতে পারে, অনার্গল ইংরেজি বলতে পারে। তাহলে আপনি কোথায় মাদ্রাসাকে কোথায় ছোট করবেন? পাশাপাশি কোরআন শিক্ষা করছে, আপনার দ্বীন ইলম শিক্ষা করছে আপনার উপকার আসার জন্য। 2 নাম্বার অপরাধ, আমার আব্বা আমাকে দিন শিক্ষা দেন নাই। 3 নাম্বার অপরাধ, আমার একটা ভালো নাম দেয় না, আমার নাম রাখছে লালটু বল্টু। কথা বলবো, এর কোরআন অনুযায়ী যখন ইসলামের বিধান, রাসূলের সুন্নাতে রাসূল হলো, সন্তান যখন দুনিয়ার মধ্যে আগমন করবে, 7 দিনের একদিন আগে নাম রাখা দূরত্ব নয়। আজকে সন্তান নষ্ট হওয়ার মূলে আমরা আলতাসনো করার পর পেটের মধ্যে ধরা পড়ছে ছেলে, নাম রাখছে কি রাখবেন? নাম রাখছে লালটু মিয়া। কি ধরা পড়ছে মেয়ে, নাম রাখছে সকিনা। ঠিক কি নাম রাখা ঠিক? 7 দিনের একদিন আগে নাম রাখা দূরত্ব নয়। আপনি দূরত্বরা কোন সন্তান এখন আমাদের নাম রাখা ওই বাসর রাত্রে হয়ে যায়, বিয়ের রাত্রে হয়ে যায়। বিয়ে হওয়ার পর এখনো বাসর হয় নাই, স্বামী স্ত্রীর কয়, সকিনা আমি তোরা তো বিয়ে করলাম, যদি আমাদের একটা ছেলে হয় নাম রাখবো শাহরুখ খান। কি খান? সকিনা আবার বলতেছে, রুল আমিন সাহেব আমি তো নিয়ত করছি যদি একটা ছেলে হয়, মেয়ে হয়, আমার মেয়ে বড় শখ, মেয়ে হলে নাম রাখবো কারিনা। কি নাম? দেখেন এখনো মিলনই হয় নাই, অথচ সুন্নাতে রাসূলের খোঁজ নাই। আল হাসান আল হুসাইনের নাম রেখেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুন্নাতে রাসূল তরিকায় যদি আপনার সন্তান জন্মগ্রহণ করাতে হয়,
7 দিনের একদিন আগে নাম রাখা দূরত্ব নেই। দুনিয়ায় আগমন করবে, 7 দিন হবে, 7 দিন হওয়ার পর নখ কাটবেন, মাথার চুলগুলো ফেলবেন, এরপরে ছেলে হলে 2টা পশু কুরবানি করবেন, মেয়ে হলে 1টা। এইটা কুরবানি করে আকিকা করে সুন্দর একটা নাম রাখা সুন্নাতে রাসূল। একটা আলেমের কাছে বসবেন, একটা মাওলানার কাছে, ভাইজান আমার তো ছেলে হয়েছে, কি নাম রাখা যায়? মেয়ের কাছে কি নাম রাখা যায়? এবার নামটা রাখবেন। কিন্তু আপনারা নাম তো বাবারে ওই বিয়ের আগেই নাম রাখা, কল্পনা করে বিয়ের আগে বিয়ে কর্ম, বাচ্চা নিব, 2টা বাচ্চা, একটা ছেলে একটা মেয়ে যথেষ্ট। সরকার বলছে একটা মেয়ে একটা ছেলে যথেষ্ট, মেয়ের নাম রাখবেই, ছেলের নামে রাখবেই। ওই ছেলে মেয়ে মনে করছেন হাফেজ হবে, কোরআনের হাফেজ কি হবে? ও সব কান্দি মারবে, জোরে বলেন ঠিক কথা বলছেন নাই? ও সব কান্দি মারবে। এই জন্য সুন্নাতে রাসূল তরিকায় সন্তানা দিয়ে যারা করেছেন, ভুল করেছেন, খবরদার আর ভুল হবে না, আর ভুল হবে না। আর আমার দেশের অধিকাংশ সন্তান এখন সিজারের মাধ্যমে হয়, আর সিজার যখন দেয় তখন দেখবেন আমার দেশে অধিকাংশ হলো খ্রিস্টান, ইহুদি, হিন্দু হলো ডাক্তার। দুয়াটা কানে কালে ইজার আজানে যায় না। এই জন্য দেখছেন কিছুদিন আগে আমাদের দেশের ধর্মমন্ত্রী কি বলছিল জানেন? দি ভাই, আপনাদের এই মহল্লার মধ্যে যদি একটা মরি মরে থাকে, কুকুর যদি টের পায়, ওই কুকুরটা যায় ওর পেটে কি ধরবে? একটা মরি, একটা গরু, ও যদি আগে ধরে কাউকে ভাগ দিবে না, কাউরে দিবে না। যেটা বলেন ঠিক কিনা? মুসলমানদের চরিত্র কেমন হয়ে গেছে দেখেন, মুসলমানদের চরিত্রটা এত নিকৃষ্ট হয়ে গেছে। যদিও আপনারা কষ্ট পাইতে পারেন যে হুজুর আপনারা আমরা মুসলমান নিকৃষ্ট, কষ্টের কথা আমার নবীজি বলছে, বাল হুয়া খেলা ঠিক। বড় একটা কাক যদি রাসূলুল্লাহ কাকের সাথে বুঝাইছে, কাক যদি একটা মরি পায়, যে এলাকার মধ্যে একটা গরু মারা গেছে, কাক যদি খবর পায়, কা কা করে সব খবর দিবে কাকগুলো। সব কাকগুলো আইসা কেউ পেট খাবে, কেউ লেজ খাবে, কেউ বুড়ি খাবে, কেউ চোখ খাবে, বাক করে খাবে। কাকের চক্ষু লজ্জা আছে, কুকুরের চক্ষু লজ্জা নাই। ঠিক মুসলমান জাতি হয়ে গেছি ঠিক কুকুরের মতো। আজকে এক দলের লগে আর এক দলের মিল নাই, এক মুসলমানের লগে আর এক মুসলমানের মিল নাই, এ ভাইয়ের লগে ভাইয়ের মিল নাই। ওরা কয় আমরা আপনার কমি অঙ্গনের ভাইয়েরা আপনার আলিয়ার সাথে মিল নাই, আলিয়াদের লগে কমিদের মিল নাই, তাবলিকের লগে আরেকজনের মিল নাই, পীর মুরিদি যারা করে তাদের লগে আরেকজনের মিল নাই। ঘটনাটা কি ভাই? নবীজি এমনি বলে নাই বাল হুয়া খেলাফ। কথা কি বোঝেন? আমার ক্লিয়ার বুঝে নিবেন। যদি রং বলি বলবেন হুজুর আপনি রং বলতেছেন, কারোর লগে কারোর মিল নাই, কারণ কেউ কারোর দেখতে পাচ্ছি না, সবাই একা, সবাই এক। আমি এক নাম্বার দল। আরে ভাই হলো কি? মুসলিম জাতি ছিল কে কোন দলের লোক, কে কোন পীরের মুরিদ দেখার সময় নাই। কোরআন হাদিসের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ময়দানে নামতে হবে, যেটা বলেন ঠিক কিনা? তাহলে ইসলাম জিন্দা হবে, তাহলে ইসলাম 24 ঘন্টা লাগবে না মসনাদে বসতে। কিন্তু আমাদের দোষ হলো আমি আপনার সঙ্গে মুখে বলতেছি লিপসন, কথা বলছেননি, এই মুখ দিয়া ভালোবাসার কথা বলতেছি, অন্তরের ভিতরে মুখে মুখে শেখ ফরিদ বগলে একই। যেটা বলেন ঠিক কিনা? রাগ করেন, রাগ করেন। আমি যে কথাগুলো বলি খেয়াল করেন, চিরন্তন সত্য কথাগুলো। মুখে বলতেছি আমরা ঐক্য হব, এক হব, কিন্তু মুখে বলতেছে ওই পর্যন্তই শেষ। আর যদি আমরা মুসলমান, কে কোন তরিকার লোক, কে কোন দলের লোক দেখার বিষয় না, আমরা কোরআনের স্বার্থে এক, হাদিসের স্বার্থে এক। যখনই ঐক্যের স্লোগান গাবো, আমার বিশ্বাস বাংলাদেশের আকাশে পথ করে ইসলামের পতাকা উত্তোলন হবে, যেটা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের দুর্নসিব, আমাদের কপাল পোড়া, কারণ আমরা ওই মুখ যে যখন আসি, যে যখনই বলি সান্ত্বনার বুঝ দিই, কথা বলি মাইক নিয়ে, আল্লাহ আমাদের মুখ দিছে, মাইক লাগায় সান্ত্বনা দিতেছে, কিন্তু ওই পর্যন্ত, ওই ময়দান পর্যন্ত ঠিক। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ, যে কথাগুলো বলি, আমার দেশের কিছু উকিল এরা সত্যরে মিথ্যা বানাইতে পারে, এমন ভাবে কথা বলছে, আমার দেশের নিরপরাধী আল্লাহওয়ালাদেরকে ফাঁসির মঞ্চে নিয়ে গেছে। তারা কি করে নিছে জানেন? তারা এমন ভাবে সত্যরে মিথ্যা বানাইছে, মিথ্যারে সত্য বানাইছে। আল্লাহর কসম, আমি কয়েকটা জায়গা গিয়েছি, আমি বলবো না যেহেতু মাহফিলের ময়দানে এই সমস্ত কথা বলা ঠিক না, যে সমাজের মধ্যে সব শ্রেণীর মানুষ থাকে। আমি নিজে গিয়েছি, এলাকার মানুষগুলো তাদের দোষ ধরতে পারে নাই, অথচ অন্য জায়গার মানুষ মিষ্টি খাওয়া খাই করছে। তাদের মাস্টার, এই যে নামগুলো বললে, আমি ফরিদপুরে লেখাপড়া করছি, সেখানে একজনকে ফাঁসি রায় দিল, ফাঁসি হয়ে গেল। ওনার বাড়ির মানুষ, আশপাশের মানুষ কেঁদে গড়াগড়ি করতেছিল। এক সপ্তাহ প্রশাসনের লোক ওই জায়গা জাতি দেয় নাই মানুষকে, যদি লাশটা উঠায় নিয়ে আসে। অথচ দেখলাম ফরিদপুর টাউনে সব মিষ্টি বিতরণ করতেছে। অথচ তার যে স্কুলে, উনি 22 স্কুলে একজন টিচার ছিল, 22 স্কুলে একজন টিচার।
আমি তাকে চিনি, আল্লাহ আমাকে তার সাথে কথা বলার সুযোগ দিছে, তার সঙ্গে দেখা করার সুযোগ দিছে। এত ভালো মনের মানুষ ছিল, গরিব ছাত্রদেরকে জীবনে পড়ায় টাকা নিয়ে নেয়। 22 হাই স্কুলের শিক্ষক ছিল। এখন নামগুলো বললে হয়তো আপনারা বলবেন হুজুর নামটা বললেন, নামটা বলা পরও আপনারা চিনবেন 22 আপনার বাসান, আপনার কিনা সেই বাসানের চরে বাড়ি, নাম হলো একটা নাম, একটা বলেই যে নামটা কাদের মোল্লার কথা বলতেছিলাম। জুনার শিক্ষক মানুষ, এত ভালো একজন শিক্ষক ছিল, কিন্তু পলিটিক্স জানার কারণে তাকে ফাঁসির মঞ্চে যাওয়া লাগলো। আপনি জানেন আজকে যারা ছিল, আজকে যারা ওই গণজাগরণ মঞ্চের বড় বড় কথা বলছে, কোথায়